guys, good morning everyone. Welcome back to my channel. I'm brand new vlog. আজকে একটা নতুন সকাল দেখতেই পাচ্ছ, বৃষ্টি পড়ছে আর আজকে একটু আমরা লেট করে ব্লগটা শুরু করলাম, কারণ সকালবেলা মাম্মা একজনের সাথে কথা বলছিল। ওই একজনটা হচ্ছে দিদুন, কারণ হচ্ছে কালকে বাবাই বলছি, সরি আমিও বাবাই বলছি। কালকে আমার বাবার একটু শরীরটা খারাপ ছিল, তো বাবার আজকে কিছু সকালে ব্লাড টেস্টের আছে, তো সেই জন্য একটু মাকে ফোন করে কথা বলছিলাম যে কেমন আছে না আছে বা কী করছে না করছে সেই সব নিয়ে। তো একটু লেটই হয়ে গেল, সেই জন্য ব্লগটা স্টার্ট করতে। ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল মিস্টার দাসও বেরিয়ে গেছেন সকালবেলা। আর আজকে আকাশটা বেশ মেঘলা, ওয়েদার রিপোর্ট বলছে আজকে হাওড়ায় 100% চান্সেস অফ রেন। জানি না তার 100%-এর কত পার্সেন্ট হবে, তবে একটু হয়তো হবে মনে হচ্ছে। তো আজকে তো টিউসডে, তার মধ্যে আজকে নিরামিষ। ও বলল যে খিচুড়ি খাবে না, ওর মুখে ব্যথা, তো একটু খিচুড়িটা খেতে চাইছে না। তো ঠিক আছে, চলো ও একটু গোবিন্দভোগ চালের ভাত, মানে ও বলে এটাকে সুপ চালের ভাত, যেহেতু একটুখানি পাতলা পাতলা হয় ভাত, আর তার সাথে হচ্ছে তোমার আলু সেদ্ধ, ডিম সেদ্ধ বাটার দিয়ে সুন্দর খেয়ে নেবে, কোনো জ্বালানি। আর হচ্ছে মিস্টার দাসকে ভাবছি আজকে একটুখানি খিচুড়ি পাঁপড় ভাজা করে দেবো নিরামিষে, গোবিন্দভোগ চাল দেখটু। ও যদিও খুব একটা নিরামিষে খিচুড়ি খেতে চায় না, কিন্তু এক আধ দিন কিছু করার নেই, যাই হোক খেয়ে নেয়, সেটাও ঠিক কথা, এক আধ দিন একটু খেয়ে নেয়। তো আজকে ভাবছি ওকে একটুখানি গোবিন্দভোগ চালের খিচুড়ি করে দেবো আর পাঁপড় ভাজা করে দেবো। আর আমি একটুখানি আমার জন্য আলু চচ্চড়ি বসিয়ে রাখি, মানে করে রাখি, যেটা আমার মোটামুটি সারাদিনের রুটিনে খাওয়া হয়ে যাবে। তুমি পড়তে বসেছো কিন্তু, আর ওকে এখন একটু পড়তে বসিয়েছি, স্কুল ফুল যাচ্ছে না তো সেই জন্য সব ডকে উঠে গেছে। আজকে সকালে উঠেই শোনো মামার ব্রেকফাস্ট করতে করতে যেটা বলেছে সেটা বলি একটু ইন্টারেস্টিং, যে মাম্মা তুমি আমাকে তাড়াতাড়ি ডক্টর ম্যাডামের কাছে নিয়ে চলো না, আমি তো স্কুলটা খুব বেশি মিস করছি, স্কুল যাবো। তাই শুনেও ভালো লাগলো যে এবার একটু স্কুলটা মিস করছে, স্কুল যেতে চাইছে, তাই তো? হ্যাঁ, এবার স্কুল যাবে, বন্ধুরা সব স্কুলে যাচ্ছে, সুন্দর রেন এনজয় করছে, ক্লাস এনজয় করছে, হই হুল্লোড় করছে, টিচাররা সবাই পুত্রশালীকে ভালোবাসে, সেই সবগুলো মিস করছে। অ্যাকচুয়ালি ওদের মানে সত্যি কথা বলতে বাচ্চাগুলোকে খুব ভালোই বাসে টিচাররা, যা হয় আর কি একটা ক্লাসে, তো সেই জন্য ও খুব মিস করছে সেই সব কিছু। তারপরে স্কুলে প্লে টাইম বলছে, স্কুলে প্লে টাইম মিস করছে। তো দেখি কালকে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেবো, আজকে কালকে দেখাবো, দেখিয়ে তারপরে যা ডিসিশন হবে সেই ওয়াইজ কাজ করবো। তো চলো আজকে একটা রেইনি ডে শুরু করি একসাথে সবাই মিলে। খুব তানিয়াকে মিস করেছি লুচি আলুর দম খাওয়াতে, ওই জন্য তানিয়া সকালবেলা এই যে না মোটেই নয়, তুই আমাকে অনেকদিন ধরে ঘষে কচুরি খাওয়ার কথা হচ্ছিল, তো আজকে ফাইনালি খাওয়া হচ্ছে। একটা ঘোষের কচুরির দোকান আছে এখানে আমার বাবার, আমি ঘোষ তো ঘোষের কচুরি, ওটা কিন্তু ঘোষের কচুরির দোকান নয়, ঘোষের মিষ্টির দোকানে উল্টো দিকে কচুরি। যাই হোক আমরা নাম দিয়ে দিয়েছি, চলবে, নিয়ে এসছি। এখন আমরা খেতে বসেছি কচুরি আর তরকারি, আজকে যেহেতু মঙ্গলবার আমার নিরামিষ সেই জন্য। আর ওখানে ম্যাডাম খেলছে, এই যে শোনো আমার খেলু করে যাচ্ছে, আজকে শরীরটা একদম ঠিকঠাক হয়ে গেছে মোটামুটি, তাই তো? স্নান টান হয়ে গেছে সবারই, ম্যাডামেরও হয়ে গেছে। এই যে এখানে বসে বসে আমাকে জোর করে ব্রিঞ্জাল আর ক্যারেট খাওয়াচ্ছে, এই যে আমি বলছি ব্রিঞ্জালে আমার অ্যালার্জি, তাও ব্রিঞ্জাল খাওয়াচ্ছে। আর এই যে নিজে এখন ভাত খাচ্ছে, এইটুকু ভাত আর ডিম সেদ্ধ, মানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ইয়ে দিয়ে ভাত খাচ্ছে, গোবিন্দভোগ চালের ভাত খাচ্ছে। আর এই কী বলতে হয়, মিস্টার দাসের খাওয়া হয়ে গেছে, আর আমি তো তানিয়া এলো খেলাম দিলাম, আমার খাওয়া মানে দুপুরের লাঞ্চটা অ্যাটলিস্ট হয়ে গেছে। এবার আবার ওকে খাইয়ে নিয়ে চলো। আর কি জ্বালাচ্ছে আমাকে, মুখের ভেতর জোর করে ব্রিঞ্জাল ঢুকিয়ে দিচ্ছে জানো। হ্যাঁ কি সব ভালো করছি, দেখছো, সব ভালো করছে। তাহলে আমি তোমার মুখের ভেতর ঢুকিয়ে দিই ব্রিঞ্জালের ওকে, আমি কবার কাপ খেয়ে দেখি কপার কপ যেটা দিচ্ছি সেটা খাও দেখি। হ্যাঁ করো, কবার কাপ দিচ্ছ সেটা আমার খেতে ভালো লাগে না। আচ্ছা ও না সত্যি সত্যি খেতে ভালোবাসে ইয়েটা, কী বলে তোমার বেগুনটা, কিন্তু বেচারা অ্যালার্জি, খেতে পারে না। চিংড়ি মাছ খেতে কি ভালোবাসে, কিন্তু অ্যালার্জি খেতে পারে না।
এখন বিকেল 5টা বেজে গেছে। খাও আজকে হঠাৎ আমার শরীরটা প্রচণ্ড খারাপ করে যায় দুপুরের পর। মানে কিছু সকাল থেকে কোনো সমস্যা ছিল বা কিচ্ছু না, কিন্তু একদম মানে ভেরি নর্মাল, যেরকম এভরিডে থাকে সেরকমই। সোনামাকে খাওয়ালাম টাওয়ালাম, ও ভাত টাত খেয়ে উঠলো, থালা বাসনগুলো বার করে এসে একটুখানি শুয়ে ওর একটা স্কুলের বন্ধুর মা ফোন করেছিল যে কেমন আছে তোষালি, জানবে বলে বা কথা বলছিলাম। ওর সাথে কথা বলতে বলতে আমার শরীরটা খুব অস্বস্তি একটা ফিল হচ্ছিলো, মানে কিরম একটা মনে হচ্ছে গাটা গোলাচ্ছে, কিরম একটা অস্বস্তি ফিল হচ্ছিল। হতে হতে তারপরে ফোনটা রাখতে আমি দেখছি আমার এত মাথা ঘোরাচ্ছে, শরীরটা যেন কীরকম মনে হচ্ছে, মানে সে হয় না শরীর ছেড়ে দেয় সেরকম হয়েছে, পুরো হালকা হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে আর অসহ্য মাথার যন্ত্রণা হচ্ছে। স্টিল মাথা পেছনটায় এখনও যন্ত্রণা হয়ে যাচ্ছে। এমনি গায়ে হাতের কালকে থেকেই খুব ব্যথা করছিল, স্পেশালি পায়ের খুবই বিকেল থেকে ব্যথা করছিল, যন্ত্রণা হচ্ছিল। আমি জানি নর্মালি হয়, ঠিক আছে চলো খেয়ে নেবো একটা ওষুধ, ঠিক আছে বলে দুপুরবেলা ওষুধও খেলাম একটা। কিন্তু তারপরে ওই মানে এই দুটো আড়াইটে নাগাদ এত শরীরটা খারাপ লাগছে, এত গা ফা গুলালো, বমি হলো আর এত মাথা ঘোরাচ্ছে, চোখ ফোক খুলতে পারছি না, সে কীরম হচ্ছে। এসে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, একদম ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি উঠে এখন দেখছি, মানে ঘুমটা ভাঙতে দেখছি এখনও মাথা খুব ধরে আছে, মাথার ব্যথা করছে লিটারালি পেছন দিকটায় এখনও। জানি না কেন হঠাৎ শরীরটা এরকম হলো। আর অ্যাট দ্য সেম টাইম খিদেও পেয়েছে, একটুখানি লিকার চা করলাম, একটুখানি মুড়ি আলু ভাজা খাচ্ছি, এই যে মুড়ি আলু ভাজা খাচ্ছে, আর ওখানে সোনামাও খাচ্ছে। ওই যে ও ঘুম থেকে উঠেছে, রোজ বিকালবেলা পিডিয়াশিওর খাচ্ছে, না হলে মুসলি খাচ্ছে, না হলে সুজি খাচ্ছে, এরকম খাচ্ছে, চকোস খাচ্ছে বলে আজকে আমি ওকে বললাম তুমি ট্রাই তো করো, একটু মুড়ি আলু ভাজা খাও, অল্প অল্প করে খাও, খেতে পারবে, আই থিঙ্ক অসুবিধা হবে না। জানি না কেন এখনও এখান থেকে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে কথা বলছি তোমাদের সাথে বাট স্টিল শরীরটা যেন কেমন দুলছে মনে হচ্ছে। যাই হোক খিদেও পাচ্ছে বলে একটু খাচ্ছি, নাহলে আবার গ্যাস ফর্ম করবে। একটু খেয়ে টেয়ে নিই, বিকালবেলা আজ একটু রেস্টই নেবো, ভেবেছিলাম বিকেলে একটু বেরোবো, তারপর কন্টিনিউয়াসলি বৃষ্টিটাও হচ্ছে, দেখা যাক। এখন বেজে গেছে 9:45 আর আমি সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে ওকে একটুখানি পড়াচ্ছিলাম, তারপরে দুটো ফোন এসেছিলো, একটু কথা টথা বলছিলাম। তো ও এখন ডিনারটা ওকে দিয়ে দিলাম, ও একটু আলু ভাজা দিয়ে একটু বাটার দিয়ে, বেশি করে বাটার দিয়ে গরম গরম ভাত করে দিয়েছি, একটু নরম করে ভাত করে দিয়েছি কুকারে, একটুখানি গরম ভাত বেশি করে বাটার দিয়ে আলু ভাজা দিয়ে আর ডিম পোস্ট দিয়ে খাচ্ছে। ওইটাই ডিনার করছে আজকে। আর মিস্টার দাসও আলু ভাজা পাপড় ভাজা দিয়ে ভাত খাবেন বললেন, এখনও আসেনি, আসতে 9:30টারও বেশি হবে কাজেই, ওই জন্য ওকে আগে ডিনারে বসেছিলাম। আর আমার অসহ্য মাথার যন্ত্রণা হচ্ছে, আমি আর কথাই বলতে পারছি না সেরকমভাবে। ওকে একটু খাইয়ে টাইয়ে নিয়ে তারপর একটু রেস্ট আমার আর কি। ওর খাওয়াটা হয়ে গেলে আমার একটা বড় কাজ হয়ে যায় দিনের। তো চলো আজকে দিনটা শেষ করে দিচ্ছি তাড়াতাড়ি, মানে এইভাবে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে নতুনভাবে শুরু করবো কিছু, জানি না কালকে আবার কি হবে, ডাক্তারকে দেখানো, কী বলা, কী করবে না করবে। আর চলো গুড নাইট বলে দাও সবাইকে। যা বলে কিন্তু সব বলে, আমি আমার মতো করে বললাম, তুমি বলো। আমি তো সেম কথাটাই বলি। কেন তুমি সেম কথা বলবো? তোমার নিজের কোনো কথা নেই? প্রত্যেক দিন আমার মেয়ের সাথে আমার এইসব নিয়ে অশান্তি। প্রত্যেক ভাত আর কথা বলবো কী করে বলো? গুড নাইট। গুড নাইট। আর আর কি? কালকে আবার নতুন দিন, নতুন ব্লগ, দেখা হচ্ছে সবার সাথে নতুনভাবে। নতুনভাবে না, আমরা একই থাকবো মানুষগুলো। যাই হোক, না কালকে নতুন আপডেট থাকবে আমাদের। চলো গুড নাইট সবাইকে।